বন্যা হওয়ার আগে যেমন ফড়িংগুলি মাটির তলা থেকে উঠে আসে, পৃথিবীর মাটির ভিতরে যা কিছু লুকায়িত ছিল সব কিয়ামতের দিন উদ্গীরণ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে পরকালের ওই বিভীষিকাময় অবস্থার কথা মানুষকে শোনায় দিচ্ছেন। এই পৃথিবীটি যা তোমরা মনে করছো এইভাবে জীবন চলবে না। সময় আসবে যখন সব কিছুকে লন্ড ভন্ড করে দেওয়া হবে। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ফাইদা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। যখন চক্ষু বিস্ফারিত হয়ে যাবে, চাঁদ তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র আর সূর্য একাকার হয়ে যাবে। এখনই বিজ্ঞানীরা বলছেন সূর্য আগের উত্তাপ থেকে তার উত্তাপ কিছুটা কমে যাচ্ছে। কিয়ামতের পূর্বে এমন অবস্থা হবে, চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, তার আলো থাকবে না, সূর্য তার আলো হারিয়ে ফেলবে, দুটো একাকার হয়ে যাবে। রব্বুল আলামিন আবার বলছেন, وحملت الأرض والجبال فدكتا دكة واحدة। জমিন ও পাহাড়গুলোর মধ্যে সংঘর্ষ বাঁধিয়ে দেওয়া হবে এবং এক আঘাতে পাহাড় আর জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বিশাল ক্ষমতার মালিক আল্লাহ রাব্বুল আলামিন, সুবহানাল্লাহ। রাতকে দিন বানাতে পারেন, দিনকে রাত বানাতে পারেন, সাগরকে নগর বানাতে পারেন, নগরকে সাগর বানায় দিতে পারেন। আহাম্মকরা বিশ্বাস করে না, ঠিক কিনা গো? রাস্তার লোক ধরে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেসিডেন্ট বানায় দিতে পারেন। আর যদি আল্লাহ নারাজ হয়ে যান, প্রেসিডেন্টকে ধরে জেলখানার মধ্যে ঢুকায় দিতে পারেন কিনা? প্রচন্ড ক্ষমতার মালিক, বিশাল আকাশ জমিন পাহাড় পর্বত একটার সাথে আর একটা সংঘর্ষ লাগিয়ে দিয়ে চুরমার। ভূমিকম্প দেখছেন না? ভূমিকম্প ওরা কয় এমনি এমনি হয়, মাটির নিচে। আগে শুনতাম, এখন বিজ্ঞানের আবিষ্কার বাড়তে বাড়তে মানুষের এখন চক্ষু খুলেছে। ছোটবেলা শুনতাম এই পৃথিবীটা নাকি গরুর সিংহের উপরে, গরুর সিংহের উপরে পৃথিবী। যখন মাথা ব্যথা হয় গরুর, তখন এক সিং থেকে আর এক সিংহে বদলাবার সময় পৃথিবী কেঁপে ওঠে। ছোটবেলায় এইসব শুনিয়া চিন্তা করতাম, কয় কি তাহলে গরুটা কত বড়, সিংটা কত মোটা। একজনের কাছে শুনছি সেই ছোটবেলায়, কয় যে এই কথা তো কোরআন শরীফেও আছে। কয় কোথায়? কয় অমা মাতাউল দুনিয়া অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গরু। পৃথিবী নাকি গরুর মাথার উপরে। নাউযুবিল্লাহ বলে। না জানলে যা হয়, বেউকুফ আহমক। ভূমিকম্প আল্লাহ পাকের ইচ্ছার উপরে হয়। এই ভূমিকম্প হওয়ার জন্য মানুষ কম দায়ী না। পৃথিবীকে নিয়ে যেন মানুষ, এই পৃথিবীকে মানুষকে নিয়ে যেন পৃথিবী নড়াচড়া না করে, সেজন্য আল্লাহ পাক পাহাড় তৈরি করেছেন। মানুষেরা তাদের সুবিধার জন্য সমানে পাহাড় কাটতেছে, প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করতেছে মানুষ নিজেই। ওজোন স্তরে ফাটল ধরিয়েছে, গ্রিন এফেক্ট হয়েছে। ফলে মানুষের জন্য পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে। ভূমিকম্প কেমনে হয় এই দৃশ্য আমার চোখে দেখেছি। ওয়াশিংটনে আমাকে দেখানো হয়েছে। আজ থেকে কয়েক বছর আগে লস অ্যাঞ্জেলেসে ভূমিকম্প হয়েছিল। টিভি পর্দার ভিতরে বিরাট স্ক্রিনে সেই ভূমিকম্পের দৃশ্য দেখলাম। সমুদ্রে যেভাবে পানির ঢেউ হয়, মাটির ভিতরে এরকমের ঢেউ হচ্ছে এবং এই ঢেউয়ের মধ্য দিয়ে রাস্তা একতলা না। আমাদের দেশে যেমন বহুতল বিশিষ্ট বিল্ডিং, আমেরিকায় বহুতল বিশিষ্ট ভাবে রাস্তা রয়েছে, দোতলা, তিনতলা, চারতলা এরকম রাস্তা। পাটি সাপটা পিঠা আছে না, কি বলে এটা, এরকম পেঁচানো, এরকমের পেঁচাইয়া রাস্তাগুলি, গাড়িগুলি ডিমের পোষ হয়ে যাচ্ছে। রাস্তাগুলি পেঁচিয়ে বিল্ডিংগুলি ভাঙা শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ পাক মানুষকে দেখাচ্ছেন আল্লাহ পাকের ক্ষমতা।
পৃথিবীর মানুষের ক্ষমতা নাই কোন জিনিস দিয়ে আল্লাহ ভূমিকম্পকে ঠেকায়। সুবহানাল্লাহ। কি দিয়ে ঠেকায়? এই পৃথিবীকে আল্লাহ পাক যখন সূর্য তাপ উত্তাপ হারায় ফেলবে, চাঁদ নিষ্প্রভ হয়ে যাবে, চাঁদ আর সূর্য ধাক্কা লেগে টুকরা টুকরা হয়ে যাবে, পাহাড়গুলো উঁচু করে জমিনের উপরে আছাড় মারা হবে, মানুষেরা তখন দৌড় মারবে। ইয়াকুলুল ইনসানু ইয়াওমাইদিন আইনাল মাফার। মানুষেরা তখন হয়রান হয়ে দৌড়াবে আর বলবে কোথায় পালাবো, কোথায় ভাগবো, কোথায় যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা লা ওয়াজারা ইলা রাব্বিকা ইয়াওমাইদিনিল মুস্তাকার। পালাবার জায়গা নাই, ভাগবার জায়গা নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া পালাবার জন্য আশ্রয়ের কোনো জায়গা আর নাই। সমস্ত পৃথিবী সমতল হয়ে যাবে, ভেঙে চুরে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন পৃথিবীর মানুষদেরকে উঠাবেন কিয়ামতের মাঠে। সেই পরকালের জীবন ব্যবস্থা সম্পর্কে শুনুন, যেদিন বিচার হবে। এখানে শুধুমাত্র মালিক ইয়াউমুদ্দিন, বিচার দিবসের মালিক আল্লাহ এতটুকুন বলা হয়েছে, কিন্তু কোরআনের ব্যাখ্যা আমি আগেই বলেছি। কি বলেছিলাম? আমি বলেছিলাম সূরা ফাতিহার 7টি আয়াতকে যদি ব্যাখ্যা করা হয় 30 পারা কোরআন শরীফ হয়ে যাবে, আর 30 পারা কোরআন শরীফ যদি সামারাইজ করা হয় সূরা ফাতিহা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে। বিচার দিবসের মালিক, বিচারের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তুই ইচ্ছে করলে প্রত্যেকটা লোককে ধরবে আর বলবে তুই এই এই কাম করছিলি না, যা জাহান্নামে চলে যা। এরকম করলেই তো আল্লাহ পারেন। পারবেন কিনা বলেন? কিন্তু তা করবেন না, তিনি করবেন না, যেহেতু এর দ্বারা বিচারের হক পুরা হয় না। বিচারের হক পুরা হওয়ার জন্য সাক্ষ্যের প্রয়োজন। আল্লাহ সচিত হয়ে পড়ে যাবে। আমি বললাম দেখেন, কোরআনে কারীমের বিষয় নিয়ে এরকম তামসা করার বিষয় নয়। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা তত সহজ হবে। সুবহানাল্লাহ। কিরকম? আমি তারে বুঝাইলাম, দেখেন ব্যাংকে আগে আপনি যে আজ থেকে 30 বছর 40 বছর আগে ব্যাংকের হিসাব কি কম্পিউটার যখন আবিষ্কার হয় না, তখন এই টেবিলের চাইতে বড় বড় বই থাকতো, লেজার বুক বলা হয় এগুলোকে। সেই বইতে লেখা থাকতো হিসাব কিতাব। আপনি যে জিজ্ঞেস করবেন ভাই আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার ব্যালেন্স কত, উঠাইছি কত, আছে কত, ম্যানেজার সাহেবের গায়ে ঘাম ছুটে যাবে, সব পাতা উল্টে ফুলটে বাইর করতে করতে কাম শেষ। বিজ্ঞানের আবিষ্কারে কত সহজ। এখন শুধু ইসলামী ব্যাংকে যাবেন, ম্যানেজার সাহেবকে জিজ্ঞেস করবেন, ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব মেহেরবানি করে বলেন আমার অ্যাকাউন্ট নাম্বার এত, আমার ব্যালেন্স কত। ওনার টেবিলেই আছে কম্পিউটার, বাটন টিপবেন আর সঙ্গে সঙ্গে আপনার নাম কি, বাপের নাম কি, রোড নাম্বার কত, টেলিফোন নাম্বার কত, কত টাকা জমা করছিলেন, কত উঠাইছেন, ট্রানজেকশন, ডেবিট, ক্রেডিট, পুষ্টি শুদ্ধ 1 সেকেন্ডের ভিতর বেশি আসবে। ঠিক কিনা বল? শুধু কি আপনার একা? এই ঢাকা শহরের লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার কোটি টাকার হিসাব ব্যাংকের কম্পিউটারের ভিতরে মাইক্রোচিপস নামক ছোট্ট একটা যন্ত্র আছে, যা 3টা আঙ্গুল দিয়ে ধরা যায়। এতটুকু ছোট্ট যন্ত্রের ভিতরে লক্ষ লক্ষ মানুষের হাজার হাজার কোটি টাকার হিসাব যদি রাখা যায়, এই বুদ্ধি যে আল্লাহ দিলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের কাজ আর কথাগুলি এর থেকে ছোট্ট তাবিজ বানায় কি হাতে উঠায় দিতে পারবেন না? পারবেন কি না? সুবহানাল্লাহ, সুবহান। এই আমলনামা যখন বান্দার হাতে আসবে, বান্দা তখন বলবে মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। মা লিহাযাল কিতাব, আগেই বলেছি কোরআন হচ্ছে ওপেন সিক্রেট। সুবহানাল্লাহ। কোন কথা আল্লাহ গোপন করেন নাই, সব বলে দিয়েছে। মা লিহাযাল কিতাব, এটা কি আশ্চর্য ধরনের কিতাব। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, একটা ছোট্ট পাপ, কোন হোটেলে, কোন রুমে, কোন পার্কে, কোথায় কি করছিলাম, কোথায় কি বলছিলাম,
কিছু বাদ পড়ে নাই, সব লেখা হয়ে গেছে। কি সর্বনাশ! লোকটি বলবে, আল্লাহ এই সব কাম আমি করিনি। জাহান্নামের ভয়তে বলবে, এই সব কাজ আমি করি নাই, ফেরেশতারা বানায় বানায় আমার বিরুদ্ধে লিখছে। আর বাঙালিদের যা বুদ্ধি, এরা যে কি কাজা করে বলবে আরো আল্লাহ জানে। আল্লাহ আমাদের মাফ করুন, বলেন আমিন, বলেন আমিন। কিয়ামত দিনের ময়দানে বান্দা এই রকমের কথা বলবে, আল্লাহর জানা আছে। কার জানা আছে? আল্লাহ পাকের জানা আছে বান্দা এই রকমের কথা বলবে। সেই জন্য আল্লাহ পাক তখন কি করবেন, তাও কোরআন শরীফে আল্লাহ বলেছেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, সেদিন জবানের উপর আল্লাহ মোহর লাগিয়ে দিবেন। জবান বন্ধ, পারবেন না মুখ বন্ধ করতে। আল্লাহ আসতে কোন কান পারবেন না। এইখানে মিথ্যা টেলিভিশনে, রেডিওতে, সাংবাদিকদের সামনে কলসির কান্দা দিয়ে পানি যেমন ঢালে, ওইরকম হড়হড় করে মিথ্যা কথা বলে, মনে হয় যেন ফেরেশতা। আর কি বুঝান লাগবে, বুঝতেছেন না? অনবরত পানির মতো কল কল করে মিথ্যা কথা বলে। কিয়ামতে এরকম বলবে, আমি এগুলো করি নাই, বানায় বানায় লিখছে ফেরেশতারা। আল্লাহ বলবেন, চাবি না হতে পারেন বাংলাদেশ ছাড়িয়া যান। বাংলাদেশ তোমাকে মামু বাড়ি, আমরা ঘর জামাই। শুনে রাখো, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, তোমরা সাম্প্রদায়িক দল। কারণ এদেশে শুধু হিন্দু খ্রিস্টান বৌদ্ধরা থাকে না, মুসলমানও থাকে। মুসলমানদের বুকের উপরে দাঁড়ায়া, মুসলমানদের বুকের উপরে দাঁড়ায়া মুসলমানদের চাইতে বলে, আফগানিস্তান থেকে তালেবান যেমন বিদায় হয়েছে, এদেশ থেকে মুসলমানও বিদায় হবে। তালেবান বিদায় হওয়ার অর্থ ইসলাম বিদায় হওয়া নয়। কতলে হোসেন আসল মে মর্গে এজিদ থা, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। তালেবান বিদায় হওয়ার অর্থ ইসলাম, মুসলমান শেষ হয়ে যাওয়া নয়। প্রিয় ভাই সব, ওরা সরকারের মধ্যেও তালেবান তালাশ করে। বাংলাদেশে তালেবান হওয়ার কোন প্রয়োজন নাই। আমরা মুসলমান, আমরা কি? তালেবান হচ্ছে আফগানিস্তানের, তাতে বাংলাদেশের কি? ঠিক কিনা বলো? ওরা আবার কনভেনশন করতে চায়, এই সরকারের বিরুদ্ধে কনভেনশন করবেন। মানবতার বিরুদ্ধে অপরাধ তাদের কনভেনশনের সাবজেক্ট। মানবতার বিরুদ্ধে অপরাধ। আপনারা এই সেমিনার করবেন, আমারে বক্তা হিসেবে দাওয়াত দিন। মানবতার বিরুদ্ধে অপরাধ আপনারা কি করছেন আমি একটু শুনাইতে চাই। সেই কথা এখানে শোনাবো না, তাতে আপনারা যতই উৎসাহিত হন না কেন। মানবতার বিরুদ্ধে অপরাধ বিগত 5 বছর আপনারা যা করেছেন, এরা অন্য বিরুদ্ধে তা করে নাই। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বসেন, কেউ দাঁড়াবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এরা মনে করে ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ হুম লিবাদিন আদুবুন ইল্লাল মুত্তাকিন। বন্ধুগুলো সব শত্রু হয়ে যাবে,
বন্ধুগুলো সব শত্রু হয়ে যাবে, শুধুমাত্র বন্ধু থাকবে মুত্তাকি যারা। সুবহানাল্লাহ, মুত্তাকিদের সাথে যে বন্ধুত্ব হবে ওইটাই থাকবে ঠিক। আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য কিয়ামতের দিন কোন উপায় থাকবে না। সেদিন একমাত্র উপায় হবে, নবীজি যদি সুপারিশ করেন, দুনিয়া আমলটা যদি ভালো থাকে, আমল সে জিंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी, আমল से जिंदगी बनती है ये जन्नत भी व जहन्नम भी, ये खाकी अपने नूरी है ये खाकी अपना फितरत है, न नारी न नूरी। আমল দ্বারা জিন্দেগি তৈরি হয়। আমল যদি নষ্ট হয়ে যায়, আমল নষ্ট হয় বন্ধু যদি খারাপ হয়, সৎসঙ্গে সর্বনাশ নাকি? সৎসঙ্গে আর অসৎসঙ্গে কি সর্বনাশ। এই জন্য অসৎসঙ্গকে বাদ দিতে হবে। মুসলমানদেরকে মৌলবাদী বলে গালি দিছে যারা, খুব খেয়াল করেন। কি শোনাচ্ছি আপনাদেরকে? কোরআন। জোরে বলেন, কি শোনাচ্ছি? মুসলমানদেরকে যারা মৌলবাদী বলে গাল দিয়েছে, মুসলমানদেরকে যারা সাম্প্রদায়িক বলে গাল দেয়, মুসলমানদেরকে যারা পশ্চাৎ অপসারণকারী বলে গালাগালি করে আর নিজেদেরকে ভালো মানুষ মনে করত, এই লোকগুলি জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের ভিতরে তারা তালাশ করবে, যাদের মৌলবাদী বলছিলাম তারা কই? কোথায় তালাশ করবে? শুনতেছেন কথা না? তাকায় থাকে। জাহান্নামের ভিতরে তারা তালাশ করবে, যাদের মৌলবাদী বলে গাল দিছিলাম, সাম্প্রদায়িক বলে গাল দিছিলাম, ওই লোকগুলো কই? وقالوا ما لنا لا نرى رجالا كنا نعدهم من الأشرار। আমাদের সমাজের মধ্যে তাদেরকে নিকৃষ্ট মনে করতাম, মৌলবাদী মনে করতাম, সাম্প্রদায়িক মনে করতাম, ওই লোকগুলো কই? একটারও তো দেখি না। ইত্তাখাযনাহুম সিখরিয়ান আম যাগাত আনহুমুল আবসার। আমরা তো তাদেরকে দুনিয়ায় ঠাট্টা বিদ্রুপ করতাম, নাকি তাদের সম্পর্কে আমাদের অতিভ্রম হয়েছিল? ব্যাপারটা কি? তারা কই? আমার প্রিয় ভাইয়েরা, পরক্ষণেই তাদের তৃষ্ণা লাগবে, ক্ষুধা লাগবে। কাদের? আমি যে মাঝে মধ্যে জিজ্ঞেস করি, এতে আপনারা রাগ করেন নাকি? মনে থাকার জন্য জিজ্ঞেস করি। আলহামদুলিল্লাহ। তারা পরস্পর তালাশ করবে, মৌলবাদী গুলা গেল কই? মৌলবাদী তালাশ করে পাবে না জাহান্নামের মধ্যে, গেল কোথায়? তারা তালাশ করতে করতে ক্ষুধা লেগে যাবে, তৃষ্ণা লেগে যাবে। ধর্মান্ধ বলে যাদের গালি দিয়েছিলাম তারা কই? হঠাৎ করে তাকায় দেখবে তারা জান্নাতের ভেতরে আছে। সুবহানাল্লাহ বলো। মৌলবাদী বলে গালি দিছো, সাম্প্রদায়িক বলে গালি দিছো, ওরা সহ্য করছে। বিশ্ববিদ্যালয়গুলিতে ইসলামের কথা বলেছে বলে তাদেরকে মারছো, তাদের জেলে দিয়েছো, কষ্ট দিয়েছো, তাদের কোনো অপরাধ নাই। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। রক কাটা, গলা কাটা, এইসব কথা বলে গাল দিছো, ঠিক কিনা? জোরে বলো, ঠিক কিনা? তাকায় দেখবে যাদেরকে গাল দিছিলাম তারা তো ওই বেহেশতে দেখা যায়। ওদেরকে ডেকে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। তারা ডেকে বলবে, ওয়ানাদা, চিৎকার মেরে বলবে, ও জান্নাতের অধিবাসীরা, আমরা পরস্পর এক জায়গায় পাশাপাশি বসবাস করতাম, এক গ্রামে থাকতাম, এক শহরে বাস করতাম, এক কলেজে পড়াশোনা করতাম, এক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম। যদিও আমরা ভুল করছি তোমাদের গাল দিয়া, এই জাহান্নামে মার খায়া শেষ হয়ে গেলাম, ক্ষুধায় মরে যায়, তৃষ্ণায় মরে যায়।
আল্লাহ তোমাদেরকে যে পানি দিছেন, খাবার দিছেন, একটু ফিকা আমারও খাইয়া বাসি। জান্নাতের ভিতর থেকে যাদের মৌলবাদী বলে গালি দেওয়া হয়েছিল, ধর্মান্ধ বলে গালি দেওয়া হয়েছিল,